হবে। আর ইসলামী ব্যাংক যদি পড়ে যায়, যদি ফল্ট করে, তাহলে কিন্তু পুরো ব্যাংকিং খাত কিন্তু ফল্ট করবে, কারণ এক ইসলামী ব্যাংক কিন্তু 22টা ব্যাংকের সমান। দেশের ইসলামী ব্যাংকগুলোতে আবারও আমানত বাড়ছে, ফিরছে গ্রাহকদের আস্থা। তবে নতুন আইনি পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দর্শক, এই প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইয়াসির আরাফাত রিপন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংকগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমানত বাড়ছে। এটা কি সত্যি আস্থা ফেরার ইঙ্গিত, নাকি বলবো সাময়িক কোনো প্রবণতা? আসলে ইসলামী ব্যাংকগুলোর প্রতি কিন্তু মানুষের আস্থা পূর্বেও ছিল। মাঝে লুটেরা যখন ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকে যখন আপনার নিয়ে নেয়, তো তারপরেই কিন্তু আপনার আস্থাহীনতা শুরু হয়, কারণ এক ইসলামী ব্যাংক কিন্তু 22টা ব্যাংকের সমান। তো সাম্প্রতিক সময়ে যখন ইসলামী ব্যাংক আবার ঘুরিয়ে দিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়ে, তো এক্ষেত্রে আপনার গ্রাহকের আস্থা এখন ধীরে ধীরে বাড়ছে। তবে দুশ্চিন্তা বাড়ছে ব্যাংক রেজুলেশন আইন 2026 যেটা সংসদে সম্প্রতি পাশ হয়েছে এটা নিয়ে। কারণ খাত সংশ্লিষ্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছেন এই আইনের ফলে পূর্বে যারা ব্যাংক লুটেরা যারা ছিল, যারা খেলাপি ছিল, ঋণ নিয়ে দেশ থেকে পাচার করেছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আবার ফিরে পাবে ব্যাংকগুলো, তারা আবার ফিরে আসবে। এক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোর উপরে চাপ বাড়বে। যদি ইসলামী ব্যাংকের উপরে, শুধু দোয়াশ ইসলামী ব্যাংকে না, শুধু একটি ইসলামী ব্যাংকের উপরে যদি চাপটা বাড়ে, তাহলে কিন্তু পুরো আর্থিক খাতে একটা সংকট তৈরি হবে, যে সংকটটা আমরা এর আগে দেখেছিলাম। যেমনটি আপনি বলছিলেন যে বিগত সময়ে অনিয়ম, লুটপাট এবং তারল্য সংকটের কারণে মানুষের মধ্যে একটা আস্থাহীনতা দেখা দিয়েছে। এই সংকট এখন কতটা কাটিয়ে উঠতে পেরেছে? আপনি জানেন যে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু আন্দোলন একটা চলছে, যে লুটেরা চট্টগ্রাম ভিত্তিক একটি শিল্প গোষ্ঠী যে ব্যাংকটি লুট করে নিয়েছিল 2017 সালে, তারা কিন্তু আবারও ফিরে আসার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গ্রাহকরাও কিন্তু আন্দোলন করছে। তো সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি, তাহলে ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি শাখা থেকে কিন্তু অতিমাত্রায় টাকা কিন্তু উত্তোলন করার ঘটনা ঘটেছে, যে যদি তাদের গ্রাহকদের আশঙ্কা, যদি আবার ওই লুটেরা যদি আসে, তাহলে তার নিজের আমানত কিন্তু তারা ফিরে পাবে না। একদমই তাই। এবং এই যে গ্রাহকদের মধ্যে আবারও যে আমানত তুলে নেওয়ার একটা আশঙ্কা করছে, এটা আসলে কতটা বাস্তব? আপনাকে যদি আমি গত সপ্তাহের কথা বলি, তাহলে ইসলামী ব্যাংকের কারণ বাজার শাখাতে 146 কোটি টাকা একদিনে কিন্তু আপনার উত্তোলন করা হয়েছে। আর একদিনের হিসাব যদি আপনার দিয়ে আরেকটা ব্যাংকে কিন্তু 150 কোটি টাকার বেশি উত্তোলন হয়েছে। তার মানে আন্দোলন যত ঘনীভূত হবে, আন্দোলন যত চাঙ্গা হবে, ততই কিন্তু ইসলামী ব্যাংকের আমানত কিন্তু উইথড্র হবে। আর ইসলামী ব্যাংক যদি পড়ে যায়, যদি ফল্ট করে, তাহলে কিন্তু পুরো ব্যাংকিং খাত কিন্তু ফল্ট করবে, কারণ এক ইসলামী ব্যাংক কিন্তু 22টা ব্যাংকের সমান। একদমই তাই। এবং এই পরিস্থিতিতে আসলে আস্থা ধরে রাখার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জাগো নিউজের পক্ষে। খাত সংশ্লিষ্ট যারা আছে, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো হেলাল আহমেদ জনির সঙ্গে। তো তারা পরামর্শ দিয়েছিলেন যে ব্যাংক লুটেরা যেন আর্থিক খাতে ফিরে না আসতে পারে। যদি আর্থিক খাতে আবারও ব্যাংক লুটেরা যদি আসে, যদি খেলাফিরা আবারও যদি বেঁকে বসে, যদি জেকে বসে, তাহলে কিন্তু আস্থা ধরে রাখা যাবে না। পুরো আর্থিক খাতের থেকে আবার আস্থা চলে যাবে, আবারও সেই তারল্য সংকটে ভুগবে। ব্যাংকগুলোতে আপনার গ্রাহকদের দীর্ঘ লাইন হবে, টাকা উত্তোলন করার সময় একটা সময় হয়তো টাকা দিতে পারবে না। তো মানুষের হাতে নগদ টাকা বেড়ে যাবে, ব্যাংকের তারল্য সংকট দেখা দেবে। সেক্ষেত্রে কি করবে? হয়তো ব্যাংক টিকিয়ে রাখার জন্য সরকারকে বাধ্য হয়ে টাকা ছাপাতে হবে। যদি টাকা ছাপিয়ে যদি ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়, তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি বাড়া মানে মূল্যস্ফীতি বেড়ে যাবে। তখন আপনার ব্যাপক একটা মেসাগার হয়ে যাবে, দেশ চালানোই কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে অর্থনীতিবিদরা সতর্ক করেছে, কোনো অবস্থায় যেন খেলাফিরা না ফিরে আসতে পারে, কোনো অবস্থায় যেন ব্যাংক লুটেরা না ফিরে আসতে পারে। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.